ঠান্ডা লেগেছে। তো সবাইকে গুড ইভিনিং। এখন হচ্ছে বাজে 6:30 বাজে। আর এই দেখো এইখানে হচ্ছে বাবুর জামা কাপড় রেডি মানে বের করে রেখেছি। কেন বলছি, আজকে আমাদের পাড়ার একটা ছোট্ট পুচকুর মানে আমার বাবুর বয়সের, আমার বাবুর থেকে হয়তো 3-4 মাসের ছোট হবে। আমার বাবুর 2.5 বছর আর ওর 2 বছর হবে, সামথিং 4 মাস ছোট বললাম, 2 বছর হবে। তো ওর হচ্ছে আজকে জন্মদিন। তো বাবুকে আর আমাকে নেমন্তন্ন করে গেছে। আর ওটা তো ওখানে আছে, সন্ধ্যেবেলা খেয়ে দিয়ে, মানে আমাদের পাশের বাড়ি যেহেতু, ওর জন্য সন্ধ্যেবেলা খেয়ে দিয়ে ও হচ্ছে চলে গেছে। বললো যে মাম্মা আমি যাবো, কারণ আমার ননদের মেয়ে ওরা সবাই গেছে, তো ওর জন্যই ওদের সাথে গেছে। তো এখানে হচ্ছে বাবুর এই যে জামা বের করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি কি পরাবো ওকে। আর আমি এখন সাজুগুজু করিনি, ভাবছি কি পরবো, বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এখন বাবুর জন্য ব্লেজার বের করে রেখেছি। এগুলো হচ্ছে গরমে না পরা যায় না, গরমে প্রচণ্ড গরম লাগে গরমকালে পরলে, মানে অনেকগুলো সেট থাকে তো, এই যে ভিতরে জামা আছে, তারপরে এইটা পরবে, তার উপরে এইটা পরবে, ওর জন্য গরমকালে প্রচণ্ড গরম লাগে। তো আমি হাইনিকটা পরিয়ে ভিতরে আর একটা ছোটো হাইনিক পরিয়ে, পাতলা হাইনিক পরিয়ে তারপর এগুলো পরালে হচ্ছে ওর গরমটা লাগবে না। আর ঘরের ভিতরে তো, আর এই যে টুপি পরিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। এই যে ওর ড্রেস। আর আমি আলমারি খুলে না বসে আছি, মানে কি পরবো খুঁজে পাচ্ছি না। চুড়িদার পরবো না শাড়ি পরবো। একবার সকালবেলা ভেবেছিলাম যে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে দেবো, আবার সেই আজকে মানে অন্যদিন বৃষ্টি হয় না, আজকে আবার বৃষ্টি হয়েছে, এরকম একটা অবস্থা। বৃষ্টির ভিতরে আর ভালো লাগছে না শাড়ি পরতে, তো ভাবছি কি পরবো। আমার বাবা বেলুন নিয়ে এসছে। এসে কি তোমার ঘোরা হয়ে গেল? এই দেখো তোমার ড্রেস বের করে রেখেছি মামা। দেখো আমার মাম্মাম ওখান থেকে একটা এই যে বেলুন নিয়ে এসছে, এবার বেলুন খেলছে, দেখছে যা কি হয়ে গেল, পেটে গেল। আমার বাবাটা ভয় পেয়ে গেল। তো আমি যে কি পরবো খুঁজে পাচ্ছি না। একবার শাড়ির আলমারিটা খুলি, একবার হচ্ছে চুড়িদার খুলি, মানে বৃষ্টি হয়েছে তো সকাল থেকে ভাবলাম শাড়ি পরবো, এখন বৃষ্টির জন্য মনটা খারাপ হয়ে গেছে যে কি পরবো খুঁজে পাচ্ছি না। লাস্টে এটা পেলাম, এটাই পরবো। তো এই দেখো এই শাড়িটা বের করলাম, ব্লু কালারের শাড়িটার ব্লাউজটা। তো এই দুটোই পরবো সব খুঁজে খুঁজে। হতে এসছে আর দিদির পিছন চলে এসেছে, আর বেলুনটা পুটিস করে ফেটে গেছে। যাও দিদি বাড়িতে আছে। আর আমি এখানে হচ্ছে সাজতে বসে গেছি। বাবু আসলো, ওর দিদি রেডি হয়ে গেছে, তাই ওকেও রেডি করে দিতে হবে, ওর জন্য আসলো। আর হচ্ছে কি বলবো তোমাদেরকে, নিজের উপরে হাসি পাচ্ছে। তো ওই শাড়িটা আর ব্লাউজটা বের করলাম, তো পরলাম, পরে হচ্ছে কেমন যেন একটা লাগছে, মানে ভালো লাগছে না আমার শাড়ি ঠাড়ি পরতে, মানে বৃষ্টি হওয়ার কারণে মনটা ভেঙে গেছে, ভালো লাগছে না। লাস্টে এই যে এই ড্রেসটাই পরে নিলাম আর রেডিও হয়ে গেছি। দেখো এইটাতেই মানে কমফোর্টেবল মনে হচ্ছে। আর এটা হচ্ছে এর জ্যাকেট না, তো একটু নেটের হাতা বলে আমি জ্যাকেটটাও পরে নিয়েছি, যাতে ওখানে গিয়ে সোয়েটার না পরতে হয়। তো বেশি ঠান্ডা লাগলে সোয়েটারটাও পরে নেবো। আর এই দেখো হালকা পাতলার ভিতরে সেজেও নিয়েছি। তো এত ঘেটে ঘেটে লাস্টে এই ড্রেসটা পরলাম। অনেক ড্রেস রয়েছে, কিছুই পছন্দ হচ্ছে না, সব 3-4টে ড্রেস পরলাম, খুললাম, লাস্টে এটাই পছন্দ হলো। যাই হোক, ওই শাড়িটা পরলে বাবুর সাথে হয়তো ম্যাচ হয়ে যেত আমার নীল আর ব্ল্যাকে। আর বাবু এখানে হচ্ছে ব্লু কালারের পরছে, আমার ওটাও ব্লু কালার ছিল। তো আমি এখানে বাবুকে রেডি করে নিচ্ছি, ওকে হচ্ছে হাত মোজা টোজা পরিয়ে নিলাম, কারণ একটু ঠান্ডাটা ভালোই রয়েছে, আমাকেও সোয়েটার পরে যেতে। আর বাবুকে ভিতরে হচ্ছে হাইনেক পরিয়ে নিয়েছি। আর তার উপরে এই যে এই ড্রেসটা হচ্ছে 3-4টে থাকে, ওর জন্য বাবু দেখো কাজটা কেমন করছে, মানে কমফোর্টেবল ফিল করছে না এটা পরে। চলো নামো 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 নামো, দাঁড়াও দাঁড়াও, ওকে দিয়ে আসবো। তো আমরা এই যে জন্মদিন বাড়ি চলে এসেছি। এখানে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে গেটের ধারে। তো পুচিটাকেও তোমাদেরকে দেখাবো, চলো। বেলুন দিয়ে খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের ব্যাকগ্রাউন্ডের কারো কথা শোনাতে পারছি না, কারণ গান চলছে, কপিরাইট চলে আসবে। আর এখানে হচ্ছে সবাই বাচ্চাগুলো হচ্ছে বেলুনের ধারে ধারে দাঁড়িয়ে আছে, কখন হচ্ছে কেক ফাটানো মানে কেক কাটা হবে, আর হচ্ছে বেলুন ফাটাবে, বেলুন থেকে চকলেট নেবে, এটাই হচ্ছে বাচ্চাদের আনন্দ। যাই হোক, এখানে অনেক লোকজন চলে এসেছে, এখনই কেক কাটা শুরু হয়ে যাবে। আর এই দেখো আমার পিসি আমার বোনের দিকে তাকিয়ে আছে। এই যে সবাই হচ্ছে, এখন একটু গানটা বন্ধ হয়েছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। এই যে কেক চলে এসছে, বাচ্চাটার নাম হচ্ছে সায়ন। তো চলো বাচ্চাটাকেও দেখিয়ে দিচ্ছি।
কাটতে পারবে নাকি? হাত দিয়ে ধরতে হয় না? বাবাই ঘরে দেখো দেখো কি করছে এরা, কি করছে বাবাই, তোমাকে কি করেছে? দেখি এই দেখো, এই দেখো মাথায় কি করেছে তোমার, দেখো এই দিক দিয়ে তুলতে হবে, বলছি এই দিক দিয়ে, এই দিক দিয়ে। তো আমাকে হচ্ছে স্প্রে দিয়ে একদম ভূত করে দিয়েছে, আর হচ্ছে সারা গালে হচ্ছে দু গালের ভিতরে কেক মাখিয়েছে। আমার কেকে অ্যালার্জি আছে, ওর জন্য তাড়াতাড়ি করে বাড়ির পাশেই যেহেতু বাড়ি, ওর জন্য হচ্ছে আমি চলে আসলাম, এসে এখানে হচ্ছে কেকটা মুছে নিচ্ছি। আর বাবুকেও হচ্ছে স্প্রে দিয়েছে, ও হচ্ছে খুব ভয় পায় স্প্রেতে, কারণ কেমন হচ্ছে সাদা সাদা ফেনা হয়ে থাকে তো ওর ভয় লাগে। কি করেছিল, আমার কেকে হচ্ছে অ্যালার্জি আছে, মানে একটুখানি যদি বেশিক্ষণ থাকে না তাহলে আমার সারা গালে একবার অ্যালার্জিতে ভর্তি হয়ে যাবে। যেহেতু আমি পাশের বাড়ি খাওয়াবো, মানে হচ্ছে আমি পাশের বাড়ি যেহেতু আমার বার্থডে হচ্ছে, ওই জন্য আমি এসে হচ্ছে এখানটা মুছে গেলাম। আর এই দুধ মোছাটা নিয়ে যাচ্ছে, কারণ বাবু খেলে ওর সারা গা হাত পায়ে পড়ে যায়, আর পাশে যেহেতু যাচ্ছে ওই জন্য ওকে খাইয়ে নেবো ওখানে, এটা পরিয়ে। আর এখানে দেখো খাওয়াতে বসিয়ে দিয়েছে, আমার আর বাবুর নেমন্তন্ন ছিল, তো আমাকে ফার্স্ট বইটাকেই বসতে হয় যে কোথাও নেমন্তন্ন থাকলে, কারণ হচ্ছে বাবুর খাওয়ার সময় হয়ে গেছে, ওর জন্য হচ্ছে আমি আর বাবু দুজন মিলে বসে গেলাম। এই যে, আর আমার পাখি মানে আমার ননদের মেয়েটা তো একদম ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওকে দেখাচ্ছি বলে দেখো কেমন করছে। এখানে হচ্ছে বাবুকে খাইয়ে নেবো, আমি ঘর থেকে দুধ মোছাও নিয়ে আসলাম, এই যে ওর গলায় পরিয়ে দিয়েছি। দূরে গেলে আমি দুধ মোছাটা নিই না, রুমাল নিয়ে যাই, তো গলায় দিনে এমনি খাইয়ে দেয়, মুছে নিই, কারণ কাছে এসছি ওই জন্য হচ্ছে নিয়ে আসলাম। পাশেই একদম আমাদের পাশেই বাড়ি। আর এখানে হচ্ছে ভাত হলে হচ্ছে ও খুব সুন্দর খায়। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখানে হচ্ছে গান চালানো হচ্ছিল, আর আমাকে এই যে পাড়ার যে বৌদিরা আছে সবাই টেনে নিয়ে আসলো, বললেও নাচতেই হবে, আমি নাচতে একটু ভালোবাসি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই সায়নকে হচ্ছে হ্যাপি বার্থডে উইশ করো। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।